হর হর মহাদেব। তো গাইস আজকে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে গেলাম, কারণ আজকে আমরা শুশুনিয়া জল আনার জন্য। তাই আমরা সকাল সকাল সব বন্ধুরা মিলে চান টান করে নক টক কামিয়ে টোটোয় করে বেরিয়ে গেলাম। আর আমাদের আর বন্ধুগুলো সবাই এগিয়ে গেছে, তাই আমরা লাস্টে পড়ে গেছি। তাই আমরা লাস্টে 5 জন মিলেই যাচ্ছি আমরা এখন। আর এগিয়ে গেছে বলতে কি যে ওরা শুশুনিয়া এগিয়ে যায়নি, মানে ওরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল আর আমরা রাস্তায় লেট করেছিলাম, তার জন্য ওরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তারপর আমরা এখান থেকে বাস ধরে যাবো এখন বাঁকুড়া, আর বাঁকুড়ার থেকে আমরা ট্রেন ধরে যাবো। আর কারণ আমরা এখান থেকে ট্রেন মিস করে ফেলেছি, আর কত ভক্ত যাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরা মনে হচ্ছে বৃহস্পতিবারে আরে গিয়েছিল, তাই এত তাড়াতাড়ি এখানকে চলে এলো। আর আমরা কিন্তু আজ শনিবারে, আর এই লাস্টের সোমবারে আমরা কিন্তু জল ঢালবো বাবার মাথাতে। আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখে দেয়, আর আমাদের এদিকে বাঘটা দেখো পুরো কাঁচা, একবারে কালকে রাতে পুরো কাঁচা কাঁচা করেছি, আর পুরো কাঁচা কাঁচালি চলে আসছে একবারে। আর এইটা যে আমরা শুশুনেতে যেয়ে সাজাবো আমাদের এই বাঘটা। তারপরে আমাদের বাস চলে এলো, আর আমরা বাসে চেপে গেলাম। আর এখানে বাসে করে এখান থেকে এখন যাব আমরা বাঁকুড়া রেল স্টেশন। আর তারপরে আমরা বাঁকুড়া রেল স্টেশন চলে এলাম কিন্তু। আর এখানে আমরা এখন ট্রেনের অপেক্ষা করব। আর এটা তোমরা কম বেশি সবাই চিনে, এটা হচ্ছে কি যে বাঁকুড়া রেলওয়ে স্টেশন গাইস। আর আমরা এই বাঁকুড়া রেল স্টেশন থেকে যাবো ছাদনা এখন। আর তারপরে আমাদের ট্রেন চলে এলো, আর ট্রেনটার নাম হচ্ছে কি যে শালিমা এক্সপ্রেস। তারপরে আমরা ট্রেনটার ভিতরে চেপে গেলাম, আর ট্রেনটার ভিতরেও কিন্তু প্রচুর ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যে আমাদেরকে যেতে হবে। তারপরে আমরা নেমে গেলাম ছাদনাতে, আর ছাদনার থেকে এখন যাব টোটো ধরে আমরা শুশুনিয়া। আর এই ছাদনা রেল স্টেশন থেকে আমরা সব বন্ধুরা মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরতে। তারপর আমরা টোটোর কাছে চলে এলাম, আর এখানে সবাই মিলে টেনে চলে যাচ্ছিল। এই বলছে আমার টোটোয় যাবো, এই বলছে আমার টোটোয় চাপো। তারপরে আমরা একটা হালকা পাতলা কাকার টোটোয় চেপে আমরা চলে গেলাম। আর এখান থেকে কিন্তু অনেকটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা শুশুনিয়া পাহাড়টা। আর গাইস তোমরা কে কে এই শেষের সোমবারে আইছিলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমরা কিন্তু যাওয়ার সময় গাড়িতে যাচ্ছি, আর কিন্তু আসার সময় পুরো হেঁটে হেঁটে আসবো। আরও যে ভক্তগুলো সব হেঁটে হেঁটে আসছে ওদের মতো না, আমরাও কিন্তু হেঁটে হেঁটেই আসবো। তারপরে আমরা পৌঁছে গেলাম শুশুনিয়াতে, আর এটা দেখতেই তো পাচ্ছ শুশুনিয়া বলে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের দুটো ছেলে কিন্তু ওরা চলে গেছে আগে জল ধরার জন্য। আর ওই ট্রেনটা আমরা মিস করেছি, নাহলে আমরা ওই ট্রেনটাতেও আমরা চলে আসতাম। আমাদের আর দুটো বন্ধু ওরা এগুতেই চলে আসছিল ওই ট্রেনটাতে। তারপরে এসে ওরা লাইন দিয়েছিল। আর এখানে কি পরিমাণে লাইন হয় সেটা তো তোমরা জানোই তো, যারা যারা এসেছো। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওইখানে আমাদের বাঘটা রাখবো। তারপরে আর কত ভক্ত আইছে দেখতেই তো পাচ্ছ, কত বাঘ আরে কত দোকানদানি আরে বসেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা বসে গেলাম বাঘ সাজানোর জন্য। আর এইখানেই আমরা এখন বাঘ সাজাবো। আর একটা ভাই দড়ি আর মাটি বিকতে আইছিল আমাদের সঙ্গে। তারপরে আমাদের বাঘটা বাঁধার জন্য সুদলির দড়ি নিলাম বেশ কয়েকটা। তারপরে আমাদের কিন্তু যে বন্ধুগুলো এগিয়ে গেল তারা কিন্তু জল ধরলে চলে আসছে। তার মধ্যে কিন্তু হচ্ছে এই একটা কাকা এও এগিয়ে চলে আসছিল, জল ধরেছিল। তারপরে আমরা এখানে হালকা করে চান টান করে নিলাম। তারপরে ধূপ দেখাবো আমি এখন। আর তারপরে বাবা মহাদেবকে দেখে আমি ধূপ ধরিয়ে দিলাম। তারপরে কলসিগুলোতে আরে পাকে আমি চারদিকে ধূপ দেখাতে শুরু করলাম। भोले बाबा जग में सबसे प्यारा, जब तक है जिंदगी ये वो तौर द्वारा, संग देते जब तक हमार कदम हमका। আর তারপরে আমাদের ধূপ দেখানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখন শুশুনের থেকে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছি এখন আমাদের একটা কাকা বাঘটা নিয়েছে, আর আমরা এখন যাচ্ছি কিন্তু 5 জন। আর আমাদের বাকি যে বন্ধুগুলো সবাই কিন্তু পেছিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি 5 জন মিলে। আর একটা কাকা কিন্তু এখন বাঘটা নিয়েছে। আর দেখতেই তো পাচ্ছ আমরা কত বড় বড় দুটো পিতলের কলসি নিয়েছি, আর কলসিগুলোই মনে হচ্ছে 5 কেজি করে 10 কেজি ভারী হবে, ভারী হবে। আর এখানে আমরা একটু দাঁড়াবো, কিন্তু অনেকটা আমরা চলে আইছি, পুরো টানা আছে অনেকটা। তাই আমরা এখানে একটু হালকা করে রেস্ট নেবো। তারপরে আমাদের বাঘটা এখানে রেখে দিলাম। তারপরে আমরা এখানে একটু জল রেস্ট নেবো। তারপরে আমরা আরও যাত্রা শুরু করব আমাদের। তারপরে এখানে সবাই মিলে জল হালকা করে খেয়ে নিলাম আমরা। এখন জল ধরছি কিন্তু আমাদের মাধবদা। তারপরে আমরা এখান থেকে আরও জল খেয়ে কিন্তু আরও বেরিয়ে যাব। তারপরে জল খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার বেরিয়ে গেলাম। এখন কিন্তু সবাই মিলে ছুটে যাচ্ছে, কারণ এই শুশুনে থেকে একটু বেরিয়েছে, তাই এখন ছুটে যাবে। কিছুটা যাক, তারপরে সবাই জব্দ হয়ে যাবে। গাইস আমিও জব্দ হয়ে গেছিলাম 8 বছর। আর তারপরে রাত হয়ে গেছে, কিন্তু এখন আমরা এখানে দাঁড়িয়েছি। এমনি করে আমাদেরকে যেতে হবে হালকা করে রেস্ট নিয়ে, নালে কিন্তু আমরা যাওয়া যাবে না। তারপরে আমরা হালকা করে রেস্ট নেওয়ার পরে আমরা আরও বেরিয়ে গেলাম। আর এখানে আমরা বসেছিলাম, আর আমাদের আর বন্ধুগুলোর সাথেও দেখা গেলো, আর বন্ধুগুলো চলে এলো। তারপরে আমরা বাঘটা নিয়েছিলাম, তো এবারও আর যে 5 জন বন্ধু ছিল তারা এখন বাঘটা নিয়ে যাবে অনেকটা দূর। তারপরে আমরা আরও নেবো। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আমরা রাতে খাবার জন্য। তারপরে আমরা সব বন্ধু মিলে হালকা করে খেয়ে নিলাম, কারণ আমরা সারা রাত হাঁটবো, তার জন্য সবাই মিলে খেয়ে নিলাম। আর আমি কিন্তু খাবো না, তাই আমি হালকা করে একটা কফি নিলাম। এই কফিটাই আমি খাবো। আর আমি মানে এখানে খেয়েছিলাম, তাই আমি আর এখানে খাবো না। আর আমরা কিন্তু সারা রাত হাঁটবো, তাই
সবাই মিলে হালকা করে খেয়ে নিচ্ছি। তারপরে আমাকে কিন্তু একটা কফি নিল আর আমি এই কফিটাই এখন খাচ্ছি। আর তারপরে গাইস আমরা হালকা করে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম অনেকখানি। আমি তখন ভিডিও করিনি যখন বেরিয়েছিলাম, আর আমরা অনেকটাই চলে আসছি। এখন এটা হচ্ছে কি যে বাঁকুড়ার একটা ব্রিজ বটে গাইস, আমি এখানটা জায়গাটার নাম জানিনি, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমরা এখানে খানিকক্ষণ দাঁড়াবো, তারপরে রেস্ট নেবো, তারপরে আমরা আরও আমাদের যাত্রা শুরু করব। আর এটা কোথাকার ব্রিটিশ গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাইস আমি তো জানি শুধু বাঁকুড়ার বলে, এইখানটার জায়গাটার নাম জানি, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা রাত্রেবেলায় যে ভিউটা গাইস কি বলে বুঝাবো, সেই লেভেলের কিন্তু ভিউটা। তারপরে কিন্তু গাইস সকাল হয়ে গেছে, আর আমরা কিন্তু রাত্রে সারা রাত হাঁটতে পারিনি। আমরা এক জায়গায় বসেছিলাম, আর সেখানেই বসেছিলাম বলতে সবাই মিলে সেইখানেই ঘুমিয়ে গিয়েছিলাম। তাই আমরা সকাল সকাল আরও হাঁটতে শুরু করে দিলাম। তারপরে আমরা চলে এলাম একটাশ্বর ব্রিজ। এটা তো তোমরা বেশি সবাই চিনো একটাশ্বর ব্রিজ বলে। আর আমরা এই একটাশ্বর ব্রিজে হালকা করে রেস্ট নেবো, তারপরে আবার একটাশ্বর ব্রিজ থেকে আমরা আরও রওনা দেবো। তাই আমরা এখন সবাই মিলে বসেছিলাম হালকা করে জল টল খাওয়ার জন্য। তারপরে আমরা আরও বেরিয়ে গেলাম কিন্তু একটাশ্বর ব্রিজ থেকে। আর আমরা এখন যাচ্ছি দুজন মিলে, আর বাকি সব পেছনে। আর গাইস এখন কিন্তু 11:30 বাজে, আর এখন কি রোদের তাপমাত্রা তোমরা তো দেখতেই পাচ্ছ, পুরো পা পুড়ে দিচ্ছে। আর এখন কিন্তু আমরা দুজন মিলে যাচ্ছি, আর বাঘটা দুজন মিলে নিয়ে এগিয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি একটা কলসি নিয়ে দুজন মিলে। আর আমরা কিন্তু বাঘের থেকে কলসি খুলে দিয়েছি। আমি রাস্তায় হাঁটছিলাম, আর বিশাল গরম লাগছিল, তাই আমি এখন এই মাটিতে হাঁটছি। আর আমরা কিন্তু এখন চলে আসছি পুরো আমাদের অন্ধাকে, আর অন্ধার থেকে আমরা যাব সকালবেলাতে। আর আমি এখন যাচ্ছি বাঘটা আমাদের দেখতে। আর এখান থেকে কিন্তু আমরা মানে সকালবেলাতে আমাদের গ্রামে, আর এখানেই আমরা সারা রাত থাকবো। তাই আমাদের বাঘটা আমি মানে অনেকক্ষণ রেখে দিচ্ছি। আমি এখন দেখতে আসছিলাম আমাদের বাঘটা আছে নাকি। তারপরে আমরা আরও বেরিয়ে গেলাম সকাল হতে কিন্তু। আর এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে দুজন মানে বাঘটা লিখছে, আর আমি এখন হেঁটে যাচ্ছি। আর তারপরে গাইস অবশেষে আমাদের গ্রামে পৌঁছে গেলাম। তারপরে আমাদের একটা সিদ্ধানে আমরা সব কলসিগুলারে রেখে দিলাম। তারপর আমরা এখানে চান করে যাব আমাদের বাবা কালিঞ্জয়ের কাছকে। তারপরে চান করে আমরা বেরিয়ে গেলাম বাবা কালিঞ্জয়ের কাছকে যাওয়ার জন্য। আর আমি কিন্তু হেঁটে যাচ্ছি, তার দুজন মিলে বাঘটা নিয়েছে কিন্তু। আর গাইস অবশেষে কিন্তু আমরা চলে এলাম বাবা কালিঞ্জয়ের কাছকে। সেইটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, হচ্ছে কি যে আমাদের বাবা কালিঞ্জয়ের মন্দির। তারপরে আমরা এখানে বাঘটা রেখে দিলাম, আর পেছনে যে মন্দিরটা রয়েছে ওইটা হচ্ছে কি যে আমাদের বাবা কালিঞ্জয়ের মন্দির। তারপরে গাইস কিন্তু আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেলাম জল ঢালার জন্য। আর তারপরে আমাদের বাবা কালিঞ্জয়ের মাথায় জল ঢালা হয়ে যায়। তারপরে আমরা এখন যাচ্ছি ওইদিকে একটা মন্দির আছে, সেখানে জল ঢালার জন্য। আর এখানে কতটা লাইন দাঁড়াতে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু অনেক সকাল হয়েছিলাম, তাই আমাদেরকে বেশি লাইন দাঁড়াতে হয়নি। সো হর হর মহাদেব গাইস, তো আজকের মতন টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে পারো গাইস। এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, তাই তোমরা একটু সাপোর্ট করো আমার এই ভিডিওটাতে। টাটা।